সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর অংশীদারি কারবারের বাকি অঙ্কগুলো করতেছি। 16 দাগের এ, যেটা 200:150:250 সমান 4:3:5 অপশান বি। শুভেন্দু নৌসাদ, সেখান থেকে পাচ্ছি শুভেন্দুর ক্ষতি 45 টাকা, অপশান এ। তারপর 3-এরটা দেখো, ফতেমা, শ্রেয়া, স্মিতা 50, 100, 150 1:2:3, সেখান থেকে বের করলাম। তারপর বিমল X টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োগ করেছিল, তাহলে বিমলের অনুপাত বের করার পর মোট লাভ সমান 69 টাকা। বিমলের লভ্যাংশ 46 টাকা, সেখান থেকে আমরা X এর মান বের করলাম। X এর মান 1500 টাকা। তারপর পল্লবী রাজিয়া 500:9, 600:5, 3:2 অপশান এ। বিদ্যাকের এক একটা হচ্ছে আমাদের মিথ্যা, 2-এরটাও হচ্ছে মিথ্যা, কারণ দুটো অনুপাত উল্টো চলে এসছে আমাদের। তারপর 2-এ দেখো অংশীদারি কারবার দুই প্রকার, একটা সরল, 2-এ হচ্ছে সরল, 3-এরটা হচ্ছে মিশ্র। তারপর চলে এসো সমীর, ইদ্রিস, অ্যান্টনি 1/6, 1/5, 1/4, 6, 5, 4-এর লসাগু করলে 60 হবে, 10, 6, 10:12:15। মোট লাভ 3700 টাকা। অ্যান্টনির লাভ সমান 1500 টাকা। পিথা রাবিয়া 2:3, একবার পিথা রাবিয়া বের করেছি, একবার রাবিয়া জাসমিন বের করেছি। রাবিয়ার অনুপাতটাকে সমান রেখে আমরা বের করলাম 8:12:15। 3-এর অঙ্কটায় দেখতে পাচ্ছি মোট লাভ 1500 টাকা, রাজীবের লাভ 900 টাকা, তাহলে আফতাবের লাভ কত? 600 টাকা। তাহলে রাজীব আফতাব সমান 3:2। রাজীবের মূলধন 6000 টাকা হলে তাহলে 3:6000, 1 কত? 2, তাহলে 6000 × 2/3 সমান 4000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আফতাবের মূলধন সমান 4000 টাকা। 4-এরটায় প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তির অনুপাত দেওয়া আছে। ব্যবসায় মোট লাভ ধরে নিচ্ছি আমরা X টাকা, তাহলে প্রথম ব্যক্তির লাভ সমান 3x/16, তৃতীয় ব্যক্তির লাভ সমান 5x/16। শর্তানুসারে কি লিখতে পারি? 5x/16 - 3x/16 সমান 60, সেখান থেকে আমরা X এর মান বের করলাম। X সমান 480 টাকা। তাহলে ব্যবসায় মোট লাভ কত হচ্ছে? ব্যবসায় মোট লাভ হয়েছে 480 টাকা। X এর মানটাই হচ্ছে লাভ। 5-এর অঙ্কটায় দেওয়া আছে, দেখো, জয়ন্ত অজিত কুণাল 800:1000:1200 সমান 4:5:6। মোট মূলধন 15,000 হলে জয়ন্ত ব্যবসায় নিয়োজিত মূলধন সমান 15,000 × 4/15। কাটাকাটি করলে 15,000 হলো, 1000 × 4 সমান 4000 টাকা। তাহলে জয়ন্ত ব্যবসায় কত টাকা দিয়েছিল? জয়ন্ত ব্যবসায় 4000 টাকা দিয়েছিল।